রামুর ঐতিহাসিক বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র, যা সবার কাছে পরিচিত ১০০ ফুট বৌদ্ধ বিহার নামে। এখানে রয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণ ১০০ ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধের ভাস্কর্য। এই বিহারকে নতুন মাত্রা দিতে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে ১২ তলা বিশিষ্ট স্বর্ণজাতি, যেখানে ওঠার জন্য থাকছে উন্নত মানের লিফটও, যা দেশের পর্যটন শিল্পে আনবে এক অনন্য রূপ। শুধু তাই নয়, স্বর্ণজাদি এবং ১০০ ফুট বৌদ্ধ মূর্তিকে সংযোগ করতে নির্মিত হচ্ছে ২২০ ফুট দৈর্ঘ্যের ঝুলন্ত সেতু, যা রামু তথা কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে। শুক্রবার সকালে বিহারের সামনে ১২০ ফুট টাওয়ারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ করুণাশ্রী মহাতেরো ও তার শিষ্যবৃন্দ। এই স্বর্ণজাদি ও ঝুলন্ত সেতু সম্পন্ন হলে দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থী রামুতে আসবেন, যেখান থেকে বৌদ্ধ ধর্মের নানা নিদর্শন ও ইতিহাস সম্পর্কে জানা যাবে। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠান বা বৌদ্ধ মূর্তি এটা তো আসলে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে, অনেক দর্শনার্থী দেশি বিদেশে আসে। আমরা চিন্তা করলাম পাশাপাশি আরেকটা দর্শনীয় স্থাপনা যদি করা যায়, যারা দর্শনার্থী আসবেন বা আমাদের পূজারী পূজা করতে পারবে, দেখতে পারবে, মানুষেরা আরো একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে। এটা হলে পরে আমাদের যারা পুণ্যার্থী পূজারী এবং দেশে বিদেশে যারা আসতেছেন, এটা দেখলে আসলে মনে করি সবাই আরো আনন্দ লাভ করবে। পর্যটনের সৌন্দর্য বাড়াতে আমরা ১২০ ফুটের স্বর্ণজাদি ও ২২০ ফুটের ঝুলন্ত সেতু তৈরি করছি। আশা করি এটি রামুর গৌরবকে আরো উজ্জ্বল করবে। এই প্রতিষ্ঠানের পাশাপাশি আরো সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ইতিমধ্যে সংযোজন করতে যাচ্ছি ১২০ ফুট স্বর্ণজাদি এবং ২২০ ফিটের একটা ঝুলন্ত সেতু নির্মাণ করছি। বর্তমান বৌদ্ধদের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন এটি হবে বলে আমি মনে করি। রামুর এই মহাপরিকল্পনা শুধু পর্যটন নয়, ইতিহাস ও সংস্কৃতির অনন্য সাক্ষ্য বহন করবে, যেখানে মিলবে শান্তি ও সৌন্দর্যের ছোঁয়া। নিউজ ডেস্ক, বিনোয়া নিউজ।